এই দেখেন সোহাগ শ্রমিক লীগের এবং হানিফ শ্রমিক লীগের, সেলিম শ্রমিক লীগের, মোবারক শ্রমিক লীগের, আমরা এই আওয়ামী লীগের নেতাকর্মী রিক্সা শ্রমিক ইউনিয়নে বসবে। আপনারা সাংবাদিকবৃন্দ, আপনারা এই দৃশ্যটা আপনারা তুলে ধরেন। আমরা জেল কেটেছি দলের জন্য, দুইবার জেল কেটেছি, ঘরে ঘুমাইতে পারি নাই। আন্দোলন সংগ্রাম করিয়া আমরা 5ই আগস্টের পরে এই আওয়ামী লীগ পলাই যাওয়ার পরে আমরা এই ঝালকাঠি জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের একটা সুন্দর ট্রেড ইউনিয়ন, আবারও সেই আওয়ামী লীগ আবার রিক্সা শ্রমিক ইউনিয়নে আবার নেতৃত্বে সর্বসময় আওয়ামী লীগের দোসরকে এই ঝালকাঠি জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নে বসাইত। তাই আবারও খুনি হাসিনা 5ই আগস্ট পালিয়ে যাওয়ার পরে এখন আবার আমরা ঝালকাঠি জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিক ভাইরা একটি আশা ব্যক্ত হয়েছি যে ঝালকাঠি জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নে আবারও আমরা সুসংগঠিত নির্বাচনের মাধ্যমে আমাদের নেতা বেছে নিব। সকল শ্রমিক ভাইদের ভোটার অধিকার আবারও পূরণ করার লক্ষ্যে আমরা ছিলাম। কিন্তু আমরা আজ বেশ কিছুদিন ধরে দেখতেছি যে ঝালকাঠি জেলায় রিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক জাতীয় পার্টির নেতা, সাবেক আওয়ামী লীগের দোসর, সাবেক খানসাবুল্লাহ পরিবারের দালাল, এদেরকে ঝালকাঠি জেলার রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি সম্পাদক দায়িত্ব দেওয়া হয়।